আমি মানে বুঝতে পারছি না যে কিভাবে মানে স্ট্র্যাটেজিটা সাজাবো। তো এক সেজন্য সপ্তাহের আপনাকে বলা এক আপনার। সপ্তাহের মধ্যে আপনার বাসা কোথায়? আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে নওগাঁ জেলাতে। থাকা হয় কোথায়? নওগাঁ মানে ধামরাট থানা আছে না, ধামরাট থানায় দিকে। এটা কি অনলাইনের মানে আপনার হচ্ছে ফাইবারের বায়ার না আউট অফ মার্কেট প্লেস? আউট অফ মার্কেট প্লেস। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ইয়ে করেন, আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আমি দেখতেছি। আর হলো এক সপ্তাহের মধ্যে কখনো সেল আসে না, হ্যাঁ? এক সপ্তাহের মধ্যে কখনো সেল আসে না। আপনাকে যেটা করতে হবে সেটা হলো, প্রথমে জি। হচ্ছে ওর কি বিজনেস ম্যানেজারের কি অবস্থা? ওল্ড বিজনেস ম্যানেজার না নিউ? ও এর আগে অ্যাড চালাইছে। ঠিক আচ্ছা। আছে, উনি বলতেছে তুমি স্ট্র্যাটেজিটা আমাকে দাও, তারপর আমি তোমাকে অ্যাক্সেস ম্যাক্সেস সব দিচ্ছি। আমি বললাম আপনি আগে অ্যাক্সেস দেন। আমি বললাম তুমি আমাকে ডক ফাইলে স্ট্র্যাটেজিটা দাও, এইভাবে বলেছে। তো আমি কি করবো, ওরা কি এটা কি দেখাবো? মানে কি দেখাবেন, বুঝলাম না। মানে উনি এক সপ্তাহের মধ্যে সেল আনবে, ঠিক আছে। হুম। তো উনি মানে অ্যাক্সেস ম্যাক্সেস দিতে যাচ্ছিল না, আমি বলতেছি একটা স্ট্র্যাটেজিটা দিচ্ছি, আপনি একটু দেখেন ভাবেন তারপর আমার মানে অ্যাক্সেস দেন। না তো ভাই, এটা আমরা আসলে, দুইজন। এটা আমি বুঝতে পারছি, বুঝতে পারছি। এটা ইন্ডিয়ান বায়ারের কাজ এমনিতেই হচ্ছে, মানুষ করতে চায় না। পার্সোনালি আমি নিজেও করি না ইন্ডিয়ান বায়ারদের কাজ বাজ। তো বিষয়টা হচ্ছে সপ্তাহের হ্যাঁ, মধ্যে কখনোই সেল জেনারেট করা সম্ভব না, হ্যাঁ। কারণ আপনার হ্যাঁ, আপনার হচ্ছে যে প্রোডাক্টের উপর অ্যাড চালাবে বা যে বিজনেসের উপর অ্যাড চালাবে, ওই রিলেটেড টার্গেটেড অডিয়েন্সের কাছে আগে ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা আগে প্রচার করতে হবে। কারণ ওর বিজনেস বা প্রোডাক্টকে তো মানুষ চিনবে না আজ দেখা মাত্রই যে প্রোডাক্ট পারচেস করবে, এমন কোনো কিছুই না। ঠিক আছে। দেন হ্যাঁ, তারপর হচ্ছে আপনি করতে পারেন কনভার্সন ক্যাম্পেইন ডিরেক্ট, মানে ব্র্যান্ড অ্যাওয়ারনেস আগে 15 দিন চালাতে হবে। চালানোর জি, পর চালানোর পর হচ্ছে ওই অডিয়েন্সের উপরেই আছে কনভার্সন ক্যাম্পেইন চালাতে হবে। কনভার্সন ক্যাম্পেইন চালানোর আগেই হচ্ছে আপনি পিক্সেল ট্র্যাকিং, ইভেন্ট সেটআপ এগুলো সুন্দর করে করে নিতে হবে। করে নেওয়ার পর যখন আপনি কনভার্সন ক্যাম্পেইন চালাবেন, এটা আপনাকে মিনিমাম 2 মাসের মতো চালাতে হবে। 2 মাসের মতো, 1 থেকে 2 মাস। কারণ ওর বাজেট যদি কম হয় সেক্ষেত্রে 2 মাস, বাজেট বেশি হলে 1 মাসের মধ্যে হয়ে যাবে। দেন তারপর আপনার যখন যথেষ্ট পরিমাণ অডিয়েন্স ইয়ার মধ্যে আসবে, ওয়েবসাইটের মধ্যে আসবে, সেই ডাটা তো আপনি বিজনেস ম্যানেজারে দেখতে পারবেন। দেন ওই যে যে অডিয়েন্স গুলো আসবে, সেই অডিয়েন্সের উপর আপনাকে রিটার্গেটিং ক্যাম্পেইন করতে হবে। ঠিক আছে। জি। দেন তাহলে তারপর হচ্ছে, পিক্সেলটা হ্যাঁ, পিক্সেলটা কি মানে অ্যাড করার আগে তো সেট করা লাগবে তাই না, ব্যান্ড অ্যাওয়ারনেস হোক আর ট্রাফিক অ্যাডস হোক। বুঝি না, ব্র্যান্ড অ্যাওয়ারনেসের সময় আপনার পিক্সেল সেটআপ করতে হবে না। ও, মানে কনভার্সন অ্যাড এর আগে পিক্সেল সেট আপ করে নেবো। হ্যাঁ, কনভার্সন সেটআপ আগেই আপনাকে পিক্সেল সেটআপ করতে হবে। দেন কনভার্সন করার পর, দেন হচ্ছে আপনার যখন যথেষ্ট পরিমাণ ডাটা আপনার ওয়েবসাইটের মধ্যে বিজনেস ম্যানেজারের মধ্যে আসবে, দেন তারপর এটা এক হ্যাঁ, এক দেড় মাস মানে কন্টিনিউ চালাতে হবে। তোমার হচ্ছে কনভার্সন ক্যাম্পেইন, তারপর ওই ট্রাফিকের উপর আপনাকে রিটার্গেটিং করতে হবে। দেন তারপর না সেল আসবে। সেলস তো এত সোজা না। আর ওই ইন্ডিয়ান বায়ারের কাজ বাজ হলে সাধারণত মানুষ নেয় না। আর ও যেহেতু বলতেছে 7 দিনের মধ্যে সেলস নিয়ে আসবে, দেন তারপর আপনাকে পেমেন্ট করছে। না পেমেন্ট করিনি এখন। পেমেন্ট যদি মানে করে থাকে বলতেছি তাহলে আপনি, হ্যাঁ, ওকে যদি আপনি পেমেন্ট যদি করে দেন তাহলে আপনি কাজ করেন, না আদারওয়াইজ ওর কাজ আপনি করে বেকার করলে আপনার সময় উনি নষ্ট হবে। ভাই উনি বলেছে যে তুমি একটা সেল যদি আনতে পারো তাহলে তোমাকে পেমেন্ট করবো আমি। একটা সেল 7 দিনে। তাহলে ও কাজ করেন, ওই 7 দিনই কনভার্সন ক্যাম্পেইন রান করে রাখেন, ও সেল হোক বা না হোক। কারণ ও যদি না বোঝে, হ্যাঁ, ওই তো তাহলে তো এখানে করার কিছু যে নেই। আমি ওনারে বললাম যে প্রথমে আপনাকে অ্যাওয়ারনেস করা লাগবে, কারণ আপনার জানা লাগবে যে আপনার প্রোডাক্ট এই প্রোডাক্ট বিক্রি করতেছেন, এটা করতেছেন, আপনার পেজ সম্পর্কে কারো ধারণা নেই, আপনার ওয়েবসাইট সম্পর্কে কারো ধারণা নেই, এটা কিরকম মানে ট্রাস্টেড কিনা। হুম। তো উনি বলতেছে যে আমি এসব কিছু চাই না, আমি জানি কোনটা কিরকম, এর আগে চালাইছি আমি কনভার্সন অ্যাড, চাইলে আমি সেল পাইছি, এজন্য আমি 7 দিনের জন্য কনভার্সন অ্যাড চালাতে যাচ্ছি। তো এই স্ট্র্যাটেজিটা বুঝতেছে না যে সেলস মানে ওই একটা দুইটা পাই, যদি ভবিষ্যতে ভাগ্যে ক্রমে যদি লাগে তাহলে পাইলে পাইতো, তাছাড়া তো পাচ্ছে না। আর যদি মানে নিয়ম মাফিক যদি অ্যাড চালানো যায়, যেমন অ্যাওয়ারনেস, তারপর ট্রাফিক, তারপর কনভার্সন, এভাবে দিলে তো সেল আসবেই 40-50 টাকা সর্বনিম্ন।
তাহলে কি আমি কনভার্সন চালাই দিব ওইভাবেই? হ্যাঁ দেন, চালা দেন। ওনার ডেইলি বাজেট আবার এত কম, কত? মানে বলতেছে যে $10 উপরে যেন না যায়। না তাহলে আপনি ওর কাজ করেন না, বুঝছেন? এটা বেকার কাজ করে। তাহলে তাহলে ওনারে বলি যে আপনি অন্য জায়গায় দেখেন, দিয়ে কাজ করে নেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই না? ওভাবে সম্ভব না, ওভাবে সম্ভব না, বেকার আপনার সময় নষ্ট করার দরকার নেই। আচ্ছা ভাইয়া, আপনার ভিডিও গুলো অনেক সুন্দর লাগে, ঠিক আছে। আপনি গুগল অ্যাডস এ আর কি ভিডিও দিবেন না? হ্যাঁ গুগল ওখানে আর্টসের ভিডিও শেষ। দেবো ভাইয়া, গুগল আর্টসে ক্লাস বন্ধ হয়ে আছে তো, গুগল আর্টসের ভিডিও আসবে। আমি তো সব শেষ করে দিচ্ছি ভাইয়া, গুগল অ্যাডসটা শুধু আসবে আর আসবে আসবে, ওইটা। নতুন ভিডিও আসবে। আর ঠিক আছে সেদিন ভাইয়া। একটা বাইরে পাইছি, সেদিন একটা বাইরে পাইছিলাম, শুধু ওই যে আপনার বলছিলাম তো যে উনি কথা বলতে যাচ্ছে মিটে। ট্রাই করতে থাকেন, ট্রাই করতে থাকেন, হয়ে যাবে খুব শীঘ্রই, দেখবেন যে পেয়ে গেছেন। আপনার অ্যাক্টিভিটিস ভালো আছে, ট্রাই করতে থাকেন, হয়ে যাবে। আর কোনো সমস্যা হলে আমাকে জানেন, হ্যাঁ? ঠিক আছে। কি সমস্যা? আচ্ছা ভাই, আপনার ইনস্টিটিউটটা কোথায় হলো, রংপুরে? এটা আমাদের চারতলা মোড়। ও, আপনি কি অফলাইন ক্লাস করান? জি। অনলাইন ক্লাস করান না? অনলাইন ক্লাস আপাতত করাচ্ছি না, বাট করার প্ল্যান আছে খুব শীঘ্রই। স্যার খুব শীঘ্রই শুরু করেন, আমার খুব ইচ্ছা। মানে আমি শিখেছি মানে অল্প কিছু শিখেছি, না শিখে না, তবে আরো শিখতেছি। আপনার ভিডিও গুলো মানে খুবই হেল্পফুল লাগতেছে, যে আমি যেগুলা বুঝতাম না, যেমন এই যে কখন আমি সিপিসি, তারপর কখন এই যে মানে বিল্ডিংটা কিভাবে করব, এটা হুম আমি হুম বুঝতেছিলাম না। আপনার ভিডিও দেখে বুঝতেছি। আরেকটা হচ্ছে কি, এই একটা প্লেসমেন্ট আছে না, যেমন পিপল রিসেন্টলি রিচ দিস প্লেস, হুম 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 মানে হুম এই জায়গাটা মানে বুঝতেছিলাম না। তো আপনার ভিডিও দেখে সম্পূর্ণ টোটাল মুখস্থ হয়ে গেছে, যে কখন কখন অ্যাডটা চালানো লাগবে, হুম, মানে বুঝতে কোনটার জন্য পারছি। কোনটা সিলেক্ট করে দেওয়া লাগবে। যেমন কেউ যদি কোনো কিছু নিতে আসে, বা মানে কেউ বেড়াতে যায় বা কোথাও থাকতে যায়, তাহলে অবশ্যই তো রিসেন্ট মানে যারা চলে আসবে অথবা যারা আসতেছে হুম ওই হুম। এলাকার মধ্যে ঢুকতে, তাদেরকে ওই অ্যাড দেখাইতে হবে। যেমন অ্যাপার্টমেন্ট টাইপ যদি অ্যাড আসে, এরকম তো অনেক কিছু ধারণা পাইছি। আর আমি সপ্তাহে সপ্তাহে প্রতি শুক্রবার করে লাইভ আসবো, কোনো কোশ্চেন থাকলে জানেন, হ্যাঁ? ওই লাইভ। লাইভ কোথায় হবে স্যার, ওই যে ইউটিউবে জুমে ইউটিউবে না ইউটিউবে ইউটিউবে। ইউটিউবে? যত কোশ্চিন কেমনে প্রশ্ন করব? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, হ্যাঁ। আমি কাজ করতেছিলাম আচ্ছা, ক্লায়েন্টের, ভালো আর ভাবলাম থাকবেন যে স্যার। আপনার ক্লায়েন্টের কাজে হয়তো বা এই জন্য তাড়াতাড়ি আসলাম আর কি। আচ্ছা, মাফ হ্যাঁ, করবেন স্যার যে আমি অনেক ইয়ে করলাম। সমস্যা নেই আমি স্যার। শুধু জানার জন্য যে কাজটা কি নিব কি নিব না, এটার জন্য কনফার্ম হওয়ার জন্য, যে 7 দিনের কি সেল আসবে কিনা এটা জানার জন্য। না না, 7 দিনে সম্ভব না, হ্যাঁ 7 দিনে সম্ভব না, ওইটা 7 দিনে সম্ভব না। হ্যাঁ এখন যদি ওর যদি আপনি আহ, মানে অডিয়েন্স যদি ও থাকতো, দেন আপনি তাদের তারপর আপনি তোমার রিটার্গেটিং করতেন, সেই বিষয়ে ছিল আলাদা। ওভাবে হবে না। তারপর ওনাকে বলি যে সর্বনিম্ন তোমার 1 মাস মানে অ্যাড চালানো লাগবে, তারপর সেল আসবে, এভাবে যদি ও বলি মানে ক্লায়েন্ট, যে অ্যাড চালা। ও আপনার হচ্ছে ইন্ডিয়ান বায়ার, ওর কথা বললে আপনার সাথে কথা বলবো না। আমি ঠিক বলে দিই। আচ্ছা, তাহলে ওনাকে বলি যে আপনি যেখান থেকে পারেন করে নেন, হুম। আমি পারবো না বিজনেস খেলে আনতে। আচ্ছা। না আপনি পারবেন না কেন, এই কথা কেন বলবেন আপনি? যা নিয়ম তাই বলবেন, হ্যাঁ। ও দেন ও আপনার সাথে ও এই 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 বিষয়ে তার হচ্ছে যদি সম্মতি থাকে সে জানাবে, না আদারওয়াইজ জানাবে না। এটা আমি পারবেন না এটা তো বলা যাবে না। না পারার, ডিজিটাল মার্কেটার না পারে এমন কোনো কাজ নেই। তা তা না হলে আমি কনভার্সন একটা চালাই দেই, সমস্যা কি? উনি তো দেন চালাই বলতেছে দেন, যে আমি তো বললাম দেন চালাই দেন, ওর শখ, শখ মিটুক, সমস্যা কি, দেন চালাই দেন। বলতেছে চালাই দেই। যদি আসে আবার বলা তো যায় না, তাই উনি না? বলতে যে মানে পরে পরে বলতে যে আমার পেজ থেকে যেন সেল আসে, ওয়েবসাইট থেকে সেল আসে, আসুক না আসে না আসুক, আমার পেজ থেকে যেন সেল আসে। হুম। এটা আবার কিরকম কথা বলছে? তাহলে তো আমার এঙ্গেজমেন্ট অ্যাড চালানো লাগবে, নাহলে, পেজ থেকে যদি তাই না? সেল করতে চায় তাহলে আপনি হ্যাঁ এঙ্গেজমেন্ট দিয়ে মেসেজ ক্যাম্পেইন করে দেন। ওইটাই ভালো আমার মনে হয়, যে পেজ থেকে যদি সেল আনতে চায়, পরে বললো যে আমার পেজ থেকে সেল আনে দাও 7 দিনে, তাহলে আমি এঙ্গেজমেন্টটা দেখলাম যে এঙ্গেজমেন্টে মেসেজ সেট আপ করে দিলে মেসেজে সেল আনবে। হুম।
আজকে কোনো ভিডিও দিছে? আমি তো আজকে ঢুকিনি, আজকে এই মাত্র বাসায় না, আসলাম, ভিডিও আসতে দেয় নেই, দেখতেছি ভিডিও এবার। দিয়ে নেই, তবে ভিডিও দেবো। তো স্যার মানে টেমপ্লেট কি ওই একটা ইউজ করবো, আর টেমপ্লেট কি দিবেন না? আসবে আসবে, টেমপ্লেট আসবে আরো। মানে ওই একটা একটা ইউজ করে করে বিশেষ করেন যে মনে করেন প্রায় অনেকেই মানে রিপ্লাই করে, কিন্তু পরবর্তীতে বলে যে আমার এখন ইন্টারেস্ট না, আমি বলে যাবো, এরকম করে চলে যায় আর এসএমএস করে না। বুঝতে পারছি। মানে উনি বুঝতে পারে যে টেমপ্লেটটা পরে বুঝতে পারে যে কি সার্ভিস দিচ্ছে। হুম হুম। মানে উপকার হয়েছে, ধন্যবাদ। ঠিক আছে ভাই, হ্যাঁ। আচ্ছা স্যার, ভালো থাকবেন। আচ্ছা। দোয়া রাখবো, ভালো অবশ্যই। থাকেন, আরো অবশ্যই। দূর আগায় যান। ধন্যবাদ ভাই, হ্যাঁ, ধন্যবাদ। আর ইনশাল্লাহ দেখা করবো খুব তাড়াতাড়ি আপনার সঙ্গে রংপুর গেলে। আর হ্যাঁ। অনলাইন ক্লাস করলে বলবেন স্যার, অবশ্যই বলবেন, আমি ভর্তি আ- হবো। আচ্ছা, ঠিক আছে। কোর্স ফি কত এখন অফলাইনে? কোর্স ফি কম রাখতেছি, রাখার প্ল্যান আছে, 5 থেকে 6 হাজারের মধ্যেই রাখবো। আলহামদুলিল্লাহ। আমার তো একজন অফার করেছে 10,000 টাকা, আমার এমন বলেছে যে লাইফ টাইম তোমার দেওয়া হবে, সাপোর্ট দেওয়া হবে, আর তোমার ইনকাম গ্যারান্টি দেওয়া হবে। আমি বললাম 10,000 টাকা লাইফ টাইম সাপোর্ট আর ইনকাম গ্যারান্টি দিচ্ছে, হ্যাঁ কিরকম কেমন হবে? হ্যাঁ, দেখেন, ভেবে চিন্তে দেখেন, হ্যাঁ। না না স্যার, ওইটা না, সবার সবার বোঝানোর কোয়ালিটি তো একরকম না, ঠিক আছে? যেমন অনেকেই বোঝায় না, যে বলে শুধু, কিন্তু বুঝলে বুঝলো, না বুঝলে না বুঝলো। কিন্তু আপনার ক্লাসগুলো শুধু হাসি, মানে রোমাঞ্চকর হয়, যে ক্লাস করতে করতে হাসি লাগে, আবার ক্লাস করতে ভালো লাগে। বিশ্বাস করবেন না স্যার, আমি গুগল ক্লাস একবার ধরেছি, আমি 5টা ক্লাসই শেষ করে দিছি একদিনেই। আমি আমি শুধু দেখেছি, কিন্তু করিনি, কোনো কিছু করিনি, শুধু দেখেছি। পরের দিন করেছি, করতে বসছি, যে প্র্যাকটিস করতে বসছি। কিন্তু আচ্ছা। আপনার ক্লাসে বলেন না যে আপনি কি আহ, ঘুমাইছেন না ক্লাসের মধ্যে, বা এটা আপনি হ্যাঁ বলতে হ্যাঁ হ্যাঁ। পারতেছেন না, আমি বলতে পারতেছি। এই কথাগুলো মানে এমন হাসি লাগে, মানে কি বলবো, মানে অনেক সময় ক্লাস করতে তো বোরিং লাগে না, ওই বোরিংটা থাকে না ক্লাসের মধ্যে। আর এটা হচ্ছে মেন বিষয়, বোরিং থাকা যাবে না ক্লাসের মধ্যে। হ্যাঁ, সেটাই। আমি তোমাকে আপনাকে কি বলবো স্যার, যে ক্লাসগুলো এতটা হেল্পফুল লাগছে, আমি তো এর আগে পাইনি যে ক্লাসটা আপনি 2-3 মাস আগে ভিডিও ছাড়ছেন, ওই 2-3 মাসের ভিডিও গুলো দেখতেছি। কিন্তু আমি যদি জানতাম যে আপনি ভিডিও ছাড়ছেন, তাহলে আমি এভাবেই ক্লাস করতাম, তাই অনেক দূর আগে যাইতাম, কিন্তু অনেক দেরি হয়ে গেছে তো, 2-3 মাস, 4 মাস হয়ে গেছে দেরি। স্যার আমি ফেসবুক, গুগল এবং শপিফাই নিয়ে মানে আগাতে চাচ্ছি, ও আচ্ছা আচ্ছা। ভালো হবে হ্যাঁ, না? যাই যাই। না শুধু গুগল আর ফেসবুক নিয়ে চালাবো? ওটা গুগল ফেসবুক নিয়ে আগাতে পারেন। আমাদের ওই যে তোমার আরেকটা পেইড কোর্স ইউটিউবে ভিডিও দেওয়া হবে, সেটা হচ্ছে হোয়াইট বোর্ড অ্যানিমেশন। হ্যাঁ, এটা খুব ভালো ফিল্ড আছে মার্কেট প্লেসে, হ্যাঁ এখন অপরচুনিটি অনেক আছে, এটা নিয়েও আগাইতে পারেন। আর সামনে গুগল অ্যানালিটিক্স, তারপর গুগল ট্যাগ ম্যানেজার, গুগল তোমার গুগল অ্যানালিটিক্স 4, এগুলো বিষয় নিয়ে অনেক আসবে। হ্যাঁ, ওয়াই, যে সেদিন একটা ভিডিও দেখলাম আপনার, যে হোয়াইট অ্যানিমেশন সম্পর্কে আপনি দেখালেন যে এরকম অর্ডার আছে, এরকম কাজ আছে। হুম হুম। তো ওইটার মধ্যে একটু লোভ লাগছিল যে এটা শিখলে তো ভালো হতো, কিন্তু ইউটিউবে সার্চ দিয়ে দেখতেছি মানে সেরকম কোনো ইয়ে পাচ্ছি না যে হুম কেমনে হুম। শিখবো। তো আপনি কি এটা মানে পেইড কোর্স আসবে হোয়াইট অ্যানিমেশন না, নিয়ে? ফ্রিতেই পাবেন। পেইড ক্লাস ভিডিও, পেইড ক্লাস ভিডিও কিন্তু ইউটিউবে দেওয়া হবে, এবং সফটওয়্যার একটাও দেওয়া হবে ফ্রিতেই, মানুষ কিছু ও, করুক। হ্যাঁ, আর অবশ্যই স্যার আপনি যদি অনলাইন ক্লাস যদি ছাড়েন, অবশ্যই আমাকে বলবেন। ঠিক আর আছে, ঠিক আমি তো জানতে পারবো যে আপনি দিচ্ছেন, কিন্তু অবশ্যই একটু দেখবেন আমার দিকে, ঠিক আছে? ঠিক ঠিক আছে, ঠিক আছে। আমার কাছে রিকোয়েস্ট এটা স্যার, আমার আমার খুব ইচ্ছা। ঠিক আছে ভাই, হ্যাঁ, ভালো থাকুন। স্যার, ভালো থাকবেন, আচ্ছা। আমার জন্য দোয়া করবেন স্যার, ঠিক আছে? অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা স্যার, গেলাম। আচ্ছা। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।